ইংরেজি শব্দ ব্যবহার করতেছি, আপনারা আশা করি মাইন্ড করবেন। আমাদের এখানে রয়েছেন আল ইত্তেফাক টেক্সটাইল লিমিটেডের সম্মানিত ডিজিএম সৈয়দ মোহাম্মদ কাউসার সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি এমনিতে আমাদের ভাইকে বলেছিলাম যে আমি স্কলার নলেজ এবং স্কলার এটার উপর একটু কথা বলবো, কিন্তু সেমিনার টপিক যেহেতু এটা দেওয়া হয়েছিল প্রিভেন্টিং এথিক্যাল ডিজাস্টার, তো আমি ওইভাবে বক্তব্যটা তৈরি করেছি। সুতরাং আমি এই সাবজেক্টের উপরে কথা বলি, পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা ওইভাবে চেষ্টা করব কথা বলার জন্য। আমি এই বিষয়টাকে সামনে রেখে সূরা নাহলে আমরা দুইটা আয়াতে তিলাওয়াত করেছি, একটা 68 নম্বর, একটা 69 নম্বর। আমরা মূল বক্তব্যে যাওয়ার আগে বক্তব্য অসংখ্য সংক্ষিপ্ত হবে, 35 to 40 মিনিটের হবে। আমরা একটা ভূমিকা বলি আপনাদেরকে যাতে আমরা বুঝতে পারি। ভূমিকাটা হচ্ছে বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি সেটাকে আমরা একবার জানার চেষ্টা করা দরকার যে বর্তমান পৃথিবীর মিশনটা কি। আমরা যদি বর্তমান পৃথিবীর মিশন না বুঝি তাহলে যে সাবজেক্টের উপর কথা বলছি সেই সাবজেক্টটা আমরা বুঝতে পারবো না। পৃথিবীর মিশনটা আমি খুব সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলি, আমি এখানে কাউকে ব্লেম করা, কে করছে কে না করছে না এগুলো বিষয় না। আমরা জাস্ট একজন ছাত্র হিসেবে, হাম্বল স্টুডেন্ট হিসেবে আমি কিছু ফ্যাক্ট তুলে ধরবো। এটা আপনারা যে আমার সাথে 100% একমত পোষণ করতে হবে এটা মানে না, মানে জরুরি না। This is not important that you people must agree with me 100 out of 100. আপনারা ডিসএগ্রি করেন, বাট আমি বলবো ডিসএগ্রিটা যেন ট্রু রিসার্চের পরে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীর মধ্যে পুরো পৃথিবী জুড়ে এখন আমরা একটা মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। মুভমেন্টটা হচ্ছে, সেটাকে আপনারা ওয়েস্টার্নাইজেশন বলতে পারেন, সেটাকে আমরা সেকুলারাইজেশন বলতে পারি। আমার মনে হয় সেকুলারাইজেশন না বলে ওয়েস্টার্নাইজেশন বললে বেশি ভালো হবে। এই মুভমেন্টটা চারটা জায়গা, চারটা ডাইমেনশন থেকে পুরো পৃথিবীকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই মুভমেন্টটা চাই পুরো পৃথিবীর মানুষ, নো ম্যাটার which country he or she is from, which language she speaks or he speaks, কোন সংস্কৃতি, কোন কালচার, কোন ভাষা, ডাজন্ট ম্যাটার। এই মুভমেন্টটা কামনা করে আমরা যেন প্রত্যেকে তাদের মতো করে চিন্তা করি, তাদের সংস্কৃতি লালন করি, তাদের মন মতো করে জীবনটা যাপন করি। বাকি পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক ভাষা ইতিমধ্যে পৃথিবীর সমুদ্রে হারিয়ে গেছে, ভবিষ্যতে আরো কত ভাষা পৃথিবী থেকে হারিয়ে যায় আল্লাহ পাক ভালো। এখনো পর্যন্ত মানে এই পর্যন্ত আমি আপনাদের তো এতটুকু বলতে পারি যে আমাদের যে সমস্ত পরিবারগুলো, বাংলাদেশের পরিবারগুলো ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে থাকে, তারা অন্তত আগামী 20-30 বছরের মধ্যে আমাদের যে বাংলা ভাষা সেটা আমাদের ছেলেদের মধ্যে থাকবে। এবং আমার মনে হয় আমরা আস্তে আস্তে এখানকার যারা এখানে যারা থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো তার পরবর্তী প্রজন্ম, আমরা বোধহয় এক ভাষার দিকে চলে যাচ্ছি, আমাদের ভাষাটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এবং সেটা আপনারা আমাদের ফেসবুক পোস্টগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন। আমাদের ফেসবুক পোস্টের মধ্যে আমরা খুব ভালো শিক্ষিত মানুষও বাংলা ভাষায় শুদ্ধ করে পোস্টগুলো করতে পারি, কিন্তু ইংরেজিতে করতে পারি। যাই হোক, আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম যে মুভমেন্টটা চাই আমাদের সবকিছু তাদের মতো করে। তো এটা চার ডাইমেনশন থেকে মুভমেন্টটা হচ্ছে। এটাকে বলা হয় সেকুলারাইজেশন অথবা ওয়েস্টার্নাইজেশন অফ নলেজ। সেকুলারাইজেশন বা ওয়েস্টার্নাইজেশন অফ নলেজ বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে মানে জ্ঞানের অঙ্গনে, সিলেবাসের অঙ্গনে, শিক্ষার অঙ্গনে ধর্মের কোনো প্রভাব থাকে না। ধর্মের জায়গায় চলবে, শিক্ষাকে আমি আমার মতো করে শেখাবো। নাম্বার ওয়ান। নাম্বার টু, এটাকে বলে সেকুলারাইজেশন অফ কালচার, মানে সংস্কৃতির অঙ্গনে এখানে ধর্মের কোনো প্রভাব থাকবে না। সেই কারণে ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখবেন আগে যেখানে ওয়ার্শিপ প্লেসগুলোতে মানুষ জড়ো হতো স্যাটারডে সানডে, সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে সিনেমা এবং থিয়েটার। এখন মানুষ আর ওই জায়গায় যায় না, এই জায়গায়। যাই হোক, যে বিষয় সেটাকে বলে সেকুলারাইজেশন অফ মোরালিটি।
আমরা আজকে যে মোরালিটির কথা বলছি, সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে আপনি মোরাল ডাইমেনশনের মধ্যে এখানেও ধর্ম থাকতে পারে। রাষ্ট্র, রাষ্ট্রের মানুষ, সমাজ ডিসাইড করবে কোনটা মোরাল কোনটা ইমোরাল। এখানে ধর্মের কোনো প্রভাব থাকে না। চেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আমার এখনো মনে আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এক সময় পার্লামেন্টের মধ্যে একটা বিল উঠেছিল। আচ্ছা আমি এটা না বলি এখানে, কিছু শব্দ আমাদের কষ্ট হতে হয় এখানে উচ্চারণ করতে, যাই হোক আমি এটা বাদ দিই। সোসাইটি চেয়েছিল যে এই কাজটা ভালো না, পার্লামেন্টে বিল উঠেছিল, তখন এটাকে কন্ডেম করা হবে। ঠিক কিছুদিন পরে আবার এই বিলটা সেম বিল আবার পার্লামেন্টে উত্থাপিত হওয়ার পরে তখন সোসাইটির ডিমান্ড হচ্ছে এটা আর ইমোরাল, এটা সোসাইটির মধ্যে চলতে পারে। তখন আবার পার্লামেন্টের মধ্যে বিল করে এটাকে আবার জায়েজ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধর্ম নয়, বরং সমাজ, সমাজের মানুষ ডিসাইড করবে কোনটা ভালো এবং কোনটা ভালো। এরপরে হচ্ছে সেকুলারাইজেশন অফ পাওয়ার। রাজনীতি বলেন, কনস্টিটিউশন বলেন, কোনো জায়গার মধ্যে ধর্মের কোনো প্রভাব থাকতে পারবে না। এই চারটা ডাইমেনশন থেকে যখন আপনি ধর্মকে বের করে দেবেন, এটা একটা মুভমেন্ট। এই মুভমেন্টটা এখন আস্তে আস্তে তার অবস্থানকে সুদৃঢ় হচ্ছে এবং সেটা আরো ভবিষ্যতে আরো দূরে যাবে এবং সেটার নতিজা আপনারা এখন দেখছেন। নাটক বলেন, সিনেমা বলেন, আপনারা যদি ইভেন নাটকের ডায়লগটা বলেন, নাটকের আপনি নাটকের ডায়লগ আপনাকে বলে দিতে পারবেন যে আমরা কোন অবক্ষয়টা দিকে যাচ্ছি। এগুলো তো একটা দর্পণ, একটা আয়নার মতো, কিছু জিনিসের মাধ্যমে আপনি সোসাইটিতে ভাবতে পারবেন, ফিগার আউট করতে পারবেন। এগুলো সেই ধরনের কিছু আয়না। আমরা যে আরো কত নিচে যাচ্ছি, যেহেতু আমরা একটা সমাজের একটা অংশের সাথে বিলং করি, যেমন ওয়াজ মাহফিল। আপনি ওয়াজ মাহফিলের মধ্যে বসে আমাদের ভাষা, আমাদের প্রেজেন্টেশন, আমাদের ভূমিকা, এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। ঠিক আছে, এটা একটা অবস্থা। এখন এটাকে আমি আরেকটু বোঝানোর জন্য আমরা আগে নিজেদেরকে বুঝি আমরা কি। আমাদের অধ্যাপক মাসুদ চৌধুরী সাহেব অসাধারণ বলেছেন কিছু কথা। দুটা জিনিস তো দারুণ, এটা আপনারা আমার মনে হয় যদি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারেন বা আপনারা চেষ্টা করতে পারেন, এটা তো গ্যারান্টি যে সফলতা আসবে। এখন সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু সফলতা আসে। ওনার একটা কথা উনি চমৎকার বলেছেন, সেটা হচ্ছে কাজ ওইটা করবো যেটাতে আমি ইন্টারেস্টিং, যে কাজে আমার ইন্টারেস্ট নাই। যেমন আমাকে ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন যে সাংবাদিক আমাদের পরিচিতের মধ্যে ব্যবসার জন্য ফ্যামিলি বলতেছে আপনি প্রত্যেক দিন এত লম্বা লম্বা সফর করেন, এটা কিভাবে সম্ভব? তাহলে জিজ্ঞেস করতেছে মানে কত মাইল আপনি একদিনে সফর করেন? তখন আমি তাকে বললাম অন অ্যাভারেজ 3 to 400 miles a day। তো আমি জিজ্ঞেস করতেছে এটা কিভাবে সম্ভব? আমি বলতেছি এটা সম্ভব যদি কাজটার প্রতি আপনার ইন্টারেস্ট থাকে। ওই কাজ আপনাকে কখনো শ্রান্ত পরিশ্রান্ত করতে হবে। আপনি সারাদিন কাজ করবেন কিন্তু আপনি টায়ার্ড ফিল করবেন না যদি কাজে আপনার ইন্টারেস্ট থাকে। আপনার মধ্যে টেস্ট ওই যে কি বলে এটা ওই যে খেলে ক্রিকেটের মধ্যে এটাকে কি বলে টেস্ট ম্যাচের মধ্যে এই এক ভদ্রলোক ব্যাট করে টায়ার্ড ফিল করে না, টায়ার্ড ফিল করলে সামলাতে পারবে না। এটা শুধু টাকার বিষয় না, এটা ইন্টারেস্ট মানে আপনি ওই কাজের প্রতি আগ্রহ আছে আপনার, এটা হচ্ছে ভালোবাসা আছে। কাজ আপনাকে ইন্টারেস্ট আপনাকে অ্যাড করে না। আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারেস্ট কি ছিল? আমার ইন্টারেস্ট ছিল আমি অন্ধকারের মানুষগুলোকে টেনে আলোতে আনবো। এই অন্ধকার মানুষগুলোকে টেনে আলোতে আনতে গিয়ে আমার পরিবার, পরিজন, সমাজ, দেশ সবকিছু পরিত্যাগ করতে হয়েছে এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে সিভিলাইজেশন, যেটাকে আমরা গ্রিন সিভিলাইজেশন বলতে পারি, প্রতিষ্ঠা করেছে এবং সবচেয়ে বেশি সাফার করেছে। কিন্তু কোনো কিছু আমার নবীকে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না। আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গা থেকে আমার নবীর যে অগ্রযাত্রা সেটাকে স্টপ করতে পারবে না। কেন? আমাদের ইন্টারেস্টের কারণে।
আপনি যখন ইন্টারেস্ট ফিল করবেন, আপনার সামনে যদি একটা কথা রাখা যায়, মাস্ট ডু, আই ওয়ান্ট টু সি হাউ ফার আই ক্যান গো। এই জিনিসগুলো বড় ইম্পর্টেন্ট। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, আমরা যদি নিজেরা নিজেদেরকে বুঝি, মানুষকে কিন্তু আল্লাহ অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছে। মানুষ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সমাজ, পরিবার, রাষ্ট্র, সিভিলাইজেশনের এবং কালচার পরিবর্তন করে দিতে পারে। এত অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি আসরারে খুদি এবং জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাসনাবি, আপনি এবং সুফিয়ায়ে কেরামের এবং অসংখ্য কিতাবাদিক যদি মূল জায়গাটা আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনি মানুষের শক্তি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, ওনাদের কিন্তু আমরা একভাবে প্রেজেন্ট করি। আপনারা ওইটা ছাড়া যদি আপনি মূল জায়গার মধ্যে আসেন, সমাজ পরিবর্তন এবং একজনের শিক্ষাকে লাখো মিলিয়ন মানুষের কাছে বন্ধ করে দেওয়া এবং মিলিয়ন মিলিয়ন মাইলস পর্যন্ত থাকা, খাজা মাইনুদ্দিন বলেন, হুজুর গৌসুল আজম বলেন, ইমাম গাজ্জালী বলেন, 500-600 হিজরির মাঝখানে এরা দুজন, হুজুর ইমাম গাজ্জালী এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তো 500-550 হিজরি বা 500-600 হিজরির মাঝখানে হলে আজকে অনেক বছর হয়ে গেছে না, কিন্তু আপনি দেখেন এত বছর পরে, এত সময়ের পরে এসে ওনারা এত দূরে থাকা সত্ত্বেও ওনাদের যে শিক্ষা দীক্ষা, সেটা আমরা এখন কথায় কথায় তাদেরকে স্মরণ করি। এটা কিন্তু মানুষের পাওয়া। উনি চলে গেছেন, কিন্তু ওনার শিক্ষা হারিয়ে যায় না। প্রত্যেক দিন নতুন ব্যক্তি করে জন্মগ্রহণ করছে। প্রত্যেক মানুষ যখন হুজুর গৌসুল আজমের কোনো বিষয় কিংবা গাজ্জালীর কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, গবেষণা বাড়িতে ওনাকে আবার নতুন করে জন্ম দেবেন। উনি কিন্তু ভয় করছেন না, উনি পাচ্ছেন, উনি শক্তি সঞ্চয় করছেন। কি কারণে? ওনার শক্তি আল্লাহ পাক জানেন ওনার শক্তি। সেই কারণে আমরা মানুষকে বুঝতে পারি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে একটা দারুণ সাবজেক্টটা ওনারা এভাবে ডিল করেন, আর উই physical being having spiritual experience, or we spiritual being having physical experience। মানে এখনো পর্যন্ত ওয়েস্ট ওটার পিছনে আছে। আমরা মানুষরা, আমরা কি শুধুই শারীরিক, আমাদের কিছু স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স, আধ্যাত্মিক অভিজ্ঞতা রয়েছে, আধ্যাত্মিক পথ চলা রয়েছে, কিন্তু আমরা কি শুধুই শারীরিক, আমরা কি শুধু স্পিরিচুয়াল, আমরা আসলে এই ক্ষেত্রে কুরআনের যে শিক্ষা সেটা সাধারণ। আমাদেরকে আমার ধর্ম শিক্ষা দিচ্ছে আমি শুধু ফিজিক্যাল না, আমি শুধু স্পিরিচুয়াল না, আমি কম্বিনেশন অফ বোথ ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল। আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শক্তি দান করেছেন, একটাকে আমরা বলি জিসম, আরেকটাকে আমরা বলি রূহ। জিসম এবং রূহ এটার সাথে দুইটা জড়িত। আমি এখানে আপনাদেরকে একটা ফাইল করে কিন্তু আমি বলছি, আপনারা আমি জানি আপনাদের সবাই আছেন। আপনাদের একটা বক্তব্য দেওয়ার পরে আমাদের এক ভাই হয়তো ভুল বুঝেছেন, কারণ আপনি পুরো বক্তব্য যদি আসতেন আপনি ভুল বুঝবেন স্বাভাবিক। আমার কথা হচ্ছে যে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকার চেয়ে অনেক উন্নত, এটা কোনো সন্দেহ নেই। আমার কথা ছিল এটা। এখন প্রশ্ন হচ্ছে আমার মানসিক স্বাস্থ্য আমেরিকার চেয়ে, ইউরোপের চেয়ে, ইংল্যান্ডের চেয়ে উন্নত হওয়ার কারণে এখানে তো সরকারি কোনো ব্যবস্থাপনা না, এটা সরকারি ব্যবস্থাপনার কারণে হয় না, এটা শুধু হচ্ছে আমার ধর্মের কারণে, এটা শুধু হচ্ছে আপনার এখানে আপনার সমাজে কিছু, কারণ আমরা তো এনার্জেটিক দিই, আপনার সোসাইটির মধ্যে শক্তি তো ছড়িয়ে ছিটিয়ে আছে, গুড অ্যান্ড ব্যাড, কিছু নেগেটিভ এনার্জি, কিছু পজিটিভ এনার্জি। আমাদের এখানে আমাদের কিছু মানুষ আছে যারা এত বেশি পজিটিভ এনার্জির মালিক, তারা পৃথিবী থেকে চলে গেছে। আপনি যদি তাদের পাশে যান, স্টিল আপনি চার্জ করছেন, ওই পজিটিভ এনার্জি আপনাকে স্টিল চার্জ করছে। কারণ সায়েন্স করছে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি যখন মানুষের ভিতরে পজিটিভ এনার্জি থাকে, সেই মানুষ যার সাথে মিশুক, যার সাথে কথা বলুন, পজিটিভ এনার্জির একটা রেখে আপনি যার সাথে মিশছেন, যার সাথে কথা বলছেন, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। আপনি কাউকে বলতে হবে না ভালো করে, ভালো করে, এই মানুষ আপনার সংস্পর্শে আসলে আপনার এই ব্রেইনটা অটোমেটিক্যালি তাকে ইন্সপায়ার করবে, তাকে ইমপ্রেস করবে, তার ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে। ওটা কেন? কারণ আপনি আপনার ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেসকে, আপনার চোখ বলেন, নাক বলেন, কান, যেটা আপনার সেন্স অফ পারসেপশন, এটাকে আপনি পজিটিভ এনার্জি আর্ন করার ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। আপনি চোখটাকে দিয়ে আপনি মা বাবাকেও দেখেছেন, সবুজও দেখেছেন,
as a result of this positive energy আপ করতে করতে আপনার ভিতরের জগতের মূল অনেক বেশি এনার্জি হয়েছে। যে এনার্জি হয়েছে ওই যার সাথে যাচ্ছেন, যার সাথে কথা বলছেন, এনার্জি যেহেতু কোনো ক্ষয় নাই, আমার শরীরের ক্ষয় আছে। আপনারা কি কবরে শুনে দিয়েছেন, আমরা বলতে 5 বছরে ওরা কিছু হয় নাই, হওয়ার তো কথা না। কারণ মানুষের শরীরের ক্ষতি আছে, ক্ষয় হয়, কিন্তু মানুষের এনার্জি যেটা সেটা তো ক্ষয় হয়। As a result of this, আপনি 5 বছর বা 50 বছর পরে গেলেও আপনি ওই এনার্জি ওখানে পাবেন। এবং আপনি যদি ওখানে আশেপাশে ঘুরেন, আপনি অটোমেটিক্যালি এনার্জেটিক হবেন। এটা হচ্ছে কমনলি আন্ডারস্ট্যান্ড করা। সেই কারণে আমাদের ঘরের মধ্যে অনেকে আমরা নামাজ পড়ি না বা আমরা ইসলাম প্র্যাকটিস করি না, কিন্তু আমার মা পড়ে, আমার বাবা পড়ে। আমার শুধু বিশ্বাসের কারণে আমি যখন মার সাথে বসে নাস্তা করি, বাবার সাথে বসে কথা বলি, আমার বাবার মেয়ে অটোমেটিক্যালি আমাকে এনার্জেটিক করে। সেই কারণে আমরা বুঝতে পারি না। তো আমাদের এখানে মানসিক স্বাস্থ্য ভালো থাকার কারণ কি? মানসিক স্বাস্থ্য ভালো থাকার কারণ হচ্ছে আল্লাহ যখন শরীরের জন্য নির্দিষ্ট কিছু বিধান পাঠিয়েছেন, অনুরূপভাবে রূহের জন্য বিধান পাঠিয়েছেন। শরীরে যেমন সুস্থতা অসুস্থতা আছে, রূহের অসুস্থতা অসুস্থতা আছে। শরীরের জন্য নির্দিষ্ট একটা এনভায়রনমেন্ট দরকার, রূহের নির্ধারিত একটা এনভায়রনমেন্ট দরকার। এখন মেটেরিয়াল সোসাইটিতে মানে আমরা বর্তমানে যে সোসাইটিতে বসবাস করছি, যেটাকে আমরা বলবো একেবারে অসম্ভব মেটেরিয়াল একটা সোসাইটি, এখানে স্পিরিচুয়ালিটি সেভাবে কোনো কনসিডারেশন নাই, আমরা করি না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের ভিতরের জগৎটার যে এনার্জি সেটা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। এনার্জি যখন শেষ হয়ে যায় স্বাভাবিকভাবে এটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে আপনি অতিমাত্রায় ম্যাটেরিয়াল হয়ে যাওয়ার কারণে মানুষ ব্যালেন্স যেভাবে চলা প্রয়োজন ছিল, চলা প্রয়োজনের মধ্যে মানুষ সোসাইটির মধ্যে, যেমন আপনি যখন আমরা থেকে আমিতে পরিণত হবে, আমরা যখন আমি অটোমেটিক্যালি আপনার সোসাইটি থেকে কোঅপারেশন খতম হয়ে কম্পিটিশন শুরু হয়ে যাবে। আপনি যখন সোসাইটিকে উইকের মধ্যে রাখবেন, আমরা তখন সোসাইটির মধ্যে কোঅপারেশন থাকবে, কোঅপারেশনের মধ্যে লাভ থাকবে, ইমোশন থাকবে, একজনের সাথে আরেকজনের মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকবে। কিন্তু আপনি যখন সোসাইটিকে উইক থেকে আয় পর্যন্ত করবেন, আপনার এখান থেকে কম্পিটিশন খতম হয়ে যাবে, কোঅপারেশন খতম হয়ে যাবে, কম্পিটিশন শুরু হবে। যখন কম্পিটিশন শুরু হয় কোনো সোসাইটিতে, তখন সেই সোসাইটিকে একেবারে চতুর্দিক থেকে এনভেলপ করে দেয়। সোসাইটি যখন চতুর্দিক থেকে লোকের মাধ্যমে এনভেলপ হয়ে যায়, সোসাইটির মধ্যে আরো বেশ কিছু জিনিস যেটাকে আমরা সোশ্যাল বিহেভিয়ার বলি, সোশ্যাল ক্রাইম বলি, এগুলো জেগে আপনি এখন এগুলো যদি বন্ধ করতে চান, আপনাকে আবার পিছনে যেতে হবে, আপনাকে আইকে উইকে নিয়ে যেতে হবে, কম্পিটিশনকে কোঅপারেশনে নিয়ে যেতে হবে। এগুলো কখন হবে এই কাজ? এই যে আমি আই না, আমি উই, এই যে আমি কম্পিটিশন করবো না, কোঅপারেশন করবো, এই যে আমি লোকটাকে বাদ দেবো, এই কাজগুলো করবেন তখন যখন আপনার রুল শক্তিশালী হবে। আপনি ভিতর থেকে স্পিরিচুয়ালি যদি এনার্জেটিক হন, এই বিষয়গুলো তখন আপনার কাছে ধরা দেবে। যদি আপনি স্পিরিচুয়ালি এনার্জেটিক না হন, তাহলে আপনি এই বিষয়গুলো আপনার কাছে ধরা দেবে না। আমি এখন এই পুরো প্যারাগ্রাফটাকে সামনে রেখে দিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক বিজ্ঞান বিষয়টা বুঝেছেন, আমার নবীতে একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়টা আপনি এখন আমাদের পুরো প্যারাগ্রাফটা সামনে রাখেন, এরপর আমার নবীর বিষয়টা ঠিক আছে। আমার নবী আমাদেরকে 4টা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, আমাদেরকে বলেছেন প্রথমে তোমাদের ডিউটি, তোমাদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইওর ক্রিয়েটর। আমাদেরকে একজন বানিয়েছেন, যিনি বানিয়েছেন ওনার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আসলে দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দুভাবে সেট করেছেন। একটা হচ্ছে আমরা আল্লাহ উপাসনা করবো, ইবাদত করবো, ওয়ার্শিপ করবো। হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার পরে আমরা দ্বিতীয় বিষয় আল্লাহর সৃষ্টির মহব্বত, অথবা এটাকে আপনি বলতে পারেন আল্লাহর সৃষ্টি। এই দুইটা জিনিস আমার নবী আমাদেরকে ফিজিক্যাল দিক এবং স্পিরিচুয়াল দিক আপনি ব্যালেন্স রক্ষা করতে পারবেন। তাইলে আল্লাহর প্রতি আমাদের এটা বলেন না যে দুইটা কিন্তু পালন করতে হবে, সেটা বলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার দায়িত্ব হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আল্লাহ রাসূলের প্রতি আমাদের দায়িত্ব একটা হচ্ছে রাসূলের সত্তার প্রতি আমাদের আমরা যতটুকু করতে পারি ততটুকু মহব্বত, as much as we can, মহব্বত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেওয়া শিক্ষা আনন্দ করা। এটা আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত, আল্লাহর সৃষ্টি সেবা, রাসূলের মহব্বত, রাসূলের আনুগত্য দুইটা
এরপরে হচ্ছে আমাদের পৃথিবীতে যে মানুষগুলোর সাথে আমরা বসবাস করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিভাবে শিখালেন? আমি একটা হাদিস বলে আপনারা বুঝতে পারবেন। হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের কুদসি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করা হয়েছে, আমার আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করে বলেছে, হাবিব, যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তাদের সাথে আপনি সম্পর্ক জোড়া লাগিয়ে রাখবেন। You have to be connected with all those people around you. You cannot be disconnected. আপনি কানেক্টেড থাকতে হবে। তো ওনারা যদি কানেক্টেড থাকতে না চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করা হচ্ছে না, তারা কানেক্টেড থাকতে না চাইলে, আপনি আপনার পক্ষ থেকে কানেক্টেড থাকবেন। নাম্বার 1। নাম্বার 2, আমি সাল্লাল্লাহু ইরশাদ করা হচ্ছে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে আপনার অধিকার আদায় ব্যর্থ হয়, আপনি তাকে ক্ষমা করে দেবেন। আর হচ্ছে মানুষের যে দুষ্কৃতি সেটা আপনি অবলম্বন করবেন, দেখুন তার জায়গা ভয় করবেন, তাই আপনি আর মানুষকে ক্ষমা করে দেবেন। এটা আপনি সাথে রাখেন, তাই আমরা বুঝতে পারবো যে মানুষের সাথে আমাদের সম্পর্কটা কি রকম হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন চায়। যেমন আমার নবী এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে মানুষের সাথে, তোমরা তোমাদের ভাইদের সাথে যেভাবে আচরণ করো, তোমাদের আচরণ যেন মানুষের সাথে সেরকম হয়। তো এটা হচ্ছে টুয়ার্ডস আদার হিউম্যান বিং। এরপরে ওয়ার্ল্ড ভিউ কেমন হবে, পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমি পাহাড়ে চলে যাবো। আমার বিশেষ হাদিসের কথা বলতে সাথে হচ্ছে আর দুনিয়া মাসরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে এটা আমাদের শস্য ক্ষেত্র, আমরা ফলটা ভোগ করবো, ফলকালে আমরা চাষাবাদ করবো দুনিয়া। তো চাষাবাদ কি রকম করে করেন? আপনি কদুর বীজ আপনি লাগালেন, লাগার পরে আপনি শুয়ে দিয়ে লাগাবেন না, আমার আগে কদুর বীজ যেটা ডিসাইড করবো সেটা আমরা ভালো করে ডিসাইড করবো না, এরপরে লাগাবো, এরপরে পানি দেবো, রোটাস্টার করবো, এরপরে আনওয়ান্টেড যদি যেটাকে আমরা আগাছা বলেন এটাকে আমি আপরুটেড করবো। তাহলে আপনি এই পুরো কাজগুলোর সাথে আপনার ঘাম জড়িত, মেধা জড়িত, আপনার কষ্ট জড়িত। তাইলে দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হবে মেধা, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হবে কষ্টে, মানে এফোর্ট করা, স্ট্রাগল করা। দুনিয়ার সাথে আমার সম্পর্ক হবে স্ট্রেটফুল। আপনি এখন সবকিছু বাদ দিয়ে যদি মসজিদের মধ্যে ঢুকে বসে থাকেন তাবলীগের নাম দিয়ে, তাহলে তো আপনি ওয়ার্ল্ড ভিউ ম্যানেজ করতে পারবেন, আপনি কোনো একটা জায়গার মধ্যে জায়গা ধরে যাবেন। আপনি দেখেন 2-3টা জিনিস কোরআনের পাকের মধ্যে, 2-3টা প্রফেশনের কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেক প্রফেশনের মধ্যে ঘাম, মেধা এবং আপনার শারীরিক প্রচেষ্টা জড়িত। কোরআনের পাকের মধ্যে তেজারাতের কথা বলা হয়েছে। আল্লাহ তিজারা, তেজারা মানে ব্যবসা। ব্যবসা আপনি কি মনে করেন মেধা ছাড়া আরেকজনের পকেটের পয়সা আপনার পকেটে আনবেন, এমনিতে নিয়ে আসতে পারবেন? এটার সাথে মেধা জড়িত, রাত দিনের কর্ম জড়িত। সেটা মানে ইন্ডাস্ট্রি, কোরআনের পাকের মধ্যে যে কথাগুলো উল্লেখ আছে। কৃষিকাজ আপনি অসম্ভব খাদ্য হবে। তাই পৃথিবীর সাথে আমার সম্পর্ক কেমন হবে? তো পৃথিবীর সাথে আমার সম্পর্ক হবে ঘাম ঝরানো, স্ট্রাগলে, আফোর্ডে এবং আমি মেধা খরচে। এখন আমি এগুলো বাদ দিয়ে যদি অন্য কাজ করি অথবা ধর্মটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করি, তাহলে এখানে দেখা যাবে যেটা হচ্ছে। তাহলে আমার নবী মিশনের কাজটা একটা আল্লাহর সাথে, নবীর সাথে, দুনিয়ার সাথে, মানুষের সাথে। এই 4টা জিনিস যদি আপনি চালাতে চান, তো আপনি স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল এই 2টা জিনিসকে সমানভাবে সাথে নিয়ে যেতে হবে। আমরা আমাদের যে মূল কাজ সেটার সাথে আমরা পেরে উঠবো না। আমার বক্তব্য একেবারে শেষের দিকে। এখন যেহেতু আজকে অবক্ষয়ের কথা এসেছে, এখন অবক্ষয় জিনিসটা কি মনে রাখবেন? অবক্ষয় এবং মূল্যবোধ, আমরা একটা মূল্যবোধ করি না, ভ্যালু, তার একটা অবক্ষয় করে ডিগ্রেডেশন। মূল্যবোধ এবং অবক্ষয় একটা আরেকটার অপোজিট শব্দ। অবক্ষয় কখন হয়? আমরা স্বাভাবিকভাবে উত্তরটা একেবারে মানে সহজ উত্তর, যখন ভ্যালুর অভাব হয়। আমরা অনেক কথা একেবারে শুনতে সম্পর্ক 4-5 মিনিট আছে। যখন দেখবেন আপনার জীবন থেকে নিয়মানুবর্তিতা অথবা দায়িত্ববোধ হতে পারে, আপনার জীবন থেকে নিষ্ঠা খতম হয়ে গেছে, দায়িত্ববোধ খতম, নিষ্ঠা খতম হয়েছে এবং
আপনার জীবন থেকে ধৈর্য, শিষ্টাচার, শ্রদ্ধা এবং মহত্ববোধ। আমি আবার বলছি, যখন আপনার জীবন থেকে দায়িত্বশীলতা, দায়িত্ব যখন পালন করবেন, সেটা যদি নিষ্ঠার সাথে না হয়, নিষ্ঠার মধ্যে যদি সততা না থাকে, দায়িত্ব, নিষ্ঠা, সততা সব আছে, ধৈর্য নাই হবে না। একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। দায়িত্ব পালন করবেন নিষ্ঠার সাথে, সততার সাথে, অপর ধৈর্যের সাথে, আবার সবকিছু আছে। আপনার আরেকজনের প্রতি মমত্ববোধ নাই, প্রেম নাই, সবকিছু আছে, কিন্তু ডিসিপ্লিন হবে না। এই সবকিছু মিলে আপনার ভ্যালুটা করুন। এখন এটা যখন সমাজের মধ্যে লস হয়, এই বিষয়গুলো আস্তে আস্তে দায়িত্ববোধ, মমত্ববোধ চলে গেছে, নিষ্ঠা চলে গেছে, সততা চলে গেছে, শেষ পর্যন্ত উঠতে উঠতে আপনার প্রতি আমার যে দায়িত্ব, সেটা নষ্ট হয়ে গেছে। তখন একটা সোসাইটি আবদ্ধ হয়ে যায়। আমরা অপরাধ যখন ঘটে, স্বাভাবিকভাবে সোসাইটি থেকে অপারেশন খতম হয়ে যায়। এই অবক্ষয়ের দিকে যখন জাতি চলে যায়, এখন এখান থেকে উঠবো কিভাবে? আসলে আমরা সূরা নাহল থেকে যে আয়াত পড়েছি, ওই আয়াত আমরা বিশেষ করে আপনারা জানেন, মধুপুকা সেই মধুপুকার নাম দিয়ে পবিত্র করার একটা সূরা নাজিল হয়েছে। মানে সূরার নামকরণ করা হয়েছে না। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াফা রব্বুকা ইলান নাহল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালক নাহলকে, মধুপুকাকে এরহাম করেছে, প্রত্যাদেশ করেছে। দেখেন, আল্লাহ প্রত্যাদেশ করেছেন মধুপুকাকে। আমাদের সামনে আমরা মধুপুকা যাকে বলে, কোনো কিছুই না, কিন্তু আল্লাহ মধুপুকাকে প্রত্যাদেশ করেছে। কেন? কারণ মধুপুকার সাথে একটা বড় একটা ডিজাইন এবং বড় একটা ওষুধ মধুপুকার সাথে জড়িত, এবং এর উদ্দেশ্য অনেক চমৎকার। এটার সাথে মানুষের বেটারমেন্ট জন্য তো পুরো মানে সিস্টেমটাকে, পুরো ইঞ্জিনিয়ারিংটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজাচ্ছেন, ডিজাইন দিয়েছেন। বলেছে, আমি মধুপুকাকে আপনার প্রতিপালক প্রত্যাদেশ করেছি। কি প্রত্যাদেশ করেছে? আনিতা খিজিরি। এখানে একটা চমৎকার কথা আছে, মধুপুকাকে এখানে 4 বার অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, এটা আমি পরে বলি। আচ্ছা, আনিতা খিজিরি মিনাল জুদা অমিনা সাজানি গলমায়া আসে। মধুপুকার সাথে যেহেতু একটা ভালো উদ্দেশ্য জড়িত, ভালো উদ্দেশ্য জড়িত, মান প্রোগ্রামের জন্য, মানুষের ব্যাকআপের জন্য, সেই কারণে মধুপুকাকে বলা হচ্ছে, তুমি কাজ করবে, তুমি ঘর বানানোর সময় যন্ত্রপত্র ঘর বানাই, যেখানে মন চাই ঘর বানাই। তুমি 3টা জায়গা পেয়েছে তোমার ঘরের জন্য, হয় পাহাড়, হয় ভিক্ষ, নয়তো মানুষের ছাদ। 3টাই কিন্তু উপরের জিনিস, ভালো জিনিস। এবং আপনি যদি গাছের কথা বলেন, অথবা পুকুরের কথা বলেন, পাহাড়ের কথা বলেন, 3টাই কিন্তু স্বাস্থ্যকর জায়গা, যেখানে সব দিক থেকে ন্যাচারাল বিউটি সহ বাতাস, অনেক কথা আছে, 3 জায়গায় বলতে পারছি না। 3টা জিনিস, 3টা জায়গা মধুপুকার জন্য ডিজাইন করে দিয়েছে। এখানে মধুপুকা থাকবে। এরপরে কি করবে? তুমি মধুপুকা বের করে বলছে, এরপরে তুমি খাবে, প্রত্যেকে খাবো। আমি কি যেখানে সেখানে বসবো? বন্ধ জায়গা, পচা জায়গা। আপনি দেখেন, অন্যান্য পোকাগুলো বন্ধ জায়গায় বসে, পচা জায়গায় বসে, মধুপুকা পচা জায়গায় বসে। আল্লাহ বলছে, তুমি সব জায়গায় বসতে পারো, তুমি শুধু ভালো জিনিসগুলো, ফলের ভালো জিনিসগুলো সিলেক্ট করে মিনকুল সামারা, এরপরে বলছে ফাসবুকি সুকুলা রব্বুকি সুকুলা। তুমি প্রত্যেক ফল থেকে ভালো জিনিসটা, জুসটা সাক করবে, সাক করে খাবে কোনটা ভালো জিনিস, হালাল জিনিস, এবং প্রত্যেক ফুলের চমৎকার জিনিসটা তুমি সাক করবে। নাম্বার 2 হচ্ছে, এরপরে তুমি যখন চলাচল করবা, তোমার নেভিগেশনটা ঠিক রাখবা। সব জায়গার মধ্যে ডানে বামে না, ফাসবুকি সুকুলা রব্বি। তুমি যখন চলবা, তোমার রব তোমার জন্য নির্দিষ্ট রূপ তৈরি করেছে। সেই রূপগুলা ভদ্রতার সাথে, নম্রতার সাথে, শৃঙ্খলার সাথে তুমি সেই রূপগুলো করেছে। তাইলে ঘর বানানোর জন্য ডাইরেকশন আছে, কি খাবে সেটার জন্য ডাইরেকশন আছে, এবং কিভাবে চলবে চলার ক্ষেত্রে 2টা কথা বলেছে। একটা হচ্ছে ভদ্রতা,
আরেকটা হচ্ছে নিউমালিকতা। এই দুইটা জিনিসের মাধ্যমে তুমি তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলবে, রবের পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলার পরে জুলুলা। এরপর আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এটা বলার পরে কোরআন শরীফ আকারে বলছে তোমরা যদি এই পুরো প্রসেস নিয়ে চিন্তা করো তো যারা চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াত আমি সহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, পুরো ওয়ার্ল্ডের উলামায়ে কেরাম টুকিমুক্তবা বলেছেন, কেউ কিন্তু এখান থেকে নিদর্শন গ্রহণ করতে পারে। এই আয়াত পড়ে কারো মুখে কিন্তু সুবহানাল্লাহ আসে না, কারণ আয়াতের অর্থ কেউ বুঝে না। কিন্তু একই আয়াত ডক্টর গ্যারি মিলারের কাছে বলে গেছে, কানাডিয়ান অনেক বড় ম্যাথমেটিশিয়ান, এবং আমার মনে হয় মানে হয় না মানে আনচ্যালেঞ্জ ডিবেটর, তার সামনে দিয়ে ডিবেট করতে এটা বড় অসম্ভব বিষয়। ওনার বক্তব্য নাকি কোরআন শরীফ দিয়ে বলেছেন যে একটা কাজ করে এটা বলে দেখেন যে ভুল আছে কিনা, এখান থেকে যদি ভুলটা বের করতে পারো হিস্টোরিক্যাল ম্যাথমেটিক্যাল ভুল বের করতে পারলে মুসলমানদের জন্য এটা কাজ করে। তো দিয়েছেন ভুল বের করার জন্য। এই অবলম্বন যখন সূরা নাহলের আয়াত পড়েছে, আয়াত পড়ার পরে উনি বলেছেন সুবহানাল্লাহ, ওনার ভাষা সুবহানাল্লাহ বলা কোন বলতেছে একদম স্লিম। দেখছেন উনি যে কথাগুলো বলতেছেন সেটা কিন্তু আমার মুখ দিয়ে বের হয় না, কিন্তু সুরাতের কথা বলছেন দরকার, কিন্তু উনি বলতেছেন আমার ভুল হয়ে গেছে। তো আমার কাছে বাংলা মিডিয়াম বেকুব কোরআন শরীফের এতগুলো আয়াত পড়া হয় না, তুমি বিদায় করে খারাপ হয়ে গেছে। সেই কারণে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে আলেমরা আল্লাহকে ভয় করে। এখন দেখছেন এই আয়াত পড়ে আমার মনে কিন্তু ভয়ের সঞ্চার হয় নাই, কেড়ে নিলামের মনে ভয়ের সঞ্চার হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলেমানি শুধু আমাকে ঢুকাইলেন, আলেমানি এখানে সায়েন্টিস্টও আছে, আলেমানি এখানে সায়েন্টিস্টও আছেন, বিজ্ঞানী। উনি তো কোরআনে যখন জিজ্ঞেস করা হয়েছে ঘুমাতে পারবেন না কেন, আমি ঘুমাইতে পারি না। এই আয়াতের মধ্যে মধু পোকাকে আল্লাহ 4 বার অ্যাড্রেস করেছে। God has addressed 4 times in these 2 verses. 4 বারের মধ্যে 4 বারই অ্যাড্রেস করার সময় লফজ মানে শব্দ যেটা ব্যবহার হচ্ছে সেটা স্ত্রীলিঙ্গ। বলেছে মধু পোকার মধ্যে যে স্ত্রীলিঙ্গ আছে সেটা আমরা জানতে পেরেছি 60-70 বছর আগে, 1400 বছর আগে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা না। তুমি কেমনে জানলেন যে এখানে স্ত্রীলিঙ্গ আছে, পুল্লিঙ্গ আছে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মধু আহরণে টোটাল প্রসেসটা মধু পোকার মধ্যে শুধু মহিলারাই পারেন, এটা তো আমরা জানতে পেরেছি 60-70 বছর আগে। এটা তো কোরআনের জানার কথা না। শুধু এই আয়াত আল্লাহ বলেছেন কি আয়াতের আখেরে এটা আয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সায়েন্টিস্ট হিসেবে যারা গবেষণা করবে তাদের কাছে এই 2 আয়াতের মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে। সেই কারণে ডক্টর গ্যারি মিলার মুসলমান হয়েছে এবং নাম দিয়েছে ওমর মিলার। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখেন দুই চোখ দুই ধরনের। আমার চোখ আমি সোয়াতের মধ্যে পড়েছি, আমি কালিয়ারা করে পড়েছি, কিন্তু এখানে আল্লাহ একটা অর্থ মানুষের কাছে কনভে করতে চাচ্ছে। সেই আয়াতের অর্থটা আমি কনভে করতে পেরেছি, আপনি পেরেছেন, কে পেরেছে? সেই কারণে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামার মধ্যে আমরা মনে হয় আরো রিসার্চ করা দরকার। কাদেরকে এখানে লিঙ্ক করবো, কারা কারা এখান থেকে বাদ দেওয়া দরকার, এখানে কেউ সংযোজিত হবে, কেউ বিয়োজিত হবে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা আয়াত, সূরা নাহলের আয়াত। সূরা নাহলের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মধুর জন্য কি কি বলেছেন, কোথায় ঘর করবেন, কি খাবেন, কিভাবে চলবেন। আমাদের জন্য নিশ্চয়ই নিদর্শন আছে, আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষাটা কি? আমি এই শিক্ষাটা বলে 1 মিনিটের মধ্যে আমাদের বসে বসে সেটা কি? সবচেয়ে বড় বিষয় হচ্ছে মধু পোকাকে বলেছে ঘর বলা হয় পাহাড়ে হয়, গাছে হয়, ছাদে। তাই আমরা প্রথম করবো উন্নত চিন্তা, নিচের কেন উপরে। আমরা আমাদের চিন্তাটাকে উন্নত করতে থাকি, নিচ থেকে তুলে উপরে আমরা নিতে পারি। নাম্বার 1। নাম্বার 2, জুসটা সাফ করে জমা করেছেন, সেটা মধুর পরিণত হয়েছে। এবং আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিরাময় রেখেছেন। এটা মানুষের জন্য ঔষধ। তো মধু পোকা 2-3টা জিনিস মেনটেন করে, নিজে আহরিত জিনিসগুলো মানুষের জন্য সেবা বানাতে পারে। আমরা মানুষও যদি ওই কাজগুলো করি তো আমাদের শিক্ষা দীক্ষা আহরিত মানুষের নিরাময় হবে।
নূর। এখন আমি আমাদের যুবকদের জন্য এই অবক্ষয় থেকে যদি আমরা উঠতে চাই, আমরা মধুমুখার কাছে তো মধুমুখার থেকে প্রথম থেকে শিখতে আমাদের চিন্তাটা আমরা খাওয়া দাওয়া পরিশীল করবো। নাম্বার 2 ভদ্রতা। পৃথিবীর মধ্যে বলতে এর চেয়ে দামি জিনিস আর নেই। আপনি একেবারে মরামিকে ফোনটাতে পারবেন ভদ্রতা দিয়ে। আপনাকে অনেক যুক্তি দিয়ে, আপনাকে সায়েন্স দিয়ে আপনি মানুষকে হয়তো একটা জিনিস বোঝাতে পারবেন, মানুষের মন জিততে পারবেন না। কেউ যদি চায় মানুষের মন জয় করতে, তার প্রথম অস্ত্র হচ্ছে ভদ্রতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না, শুধু গিয়ে কারো পাশে বসতেন। এতটুকুনের মধ্যে আমার নবীর যে এনার্জেটিক লেভেল, সায়েন্সের ভাষা, কারো এনার্জির লেভেল যদি এটা কিন্তু এস্টাবলিশ ফ্যাক্ট, কারো এনার্জি লেভেল যদি 500 হয়, সেই ব্যক্তির মাধ্যমে 7 কোটি মানুষ উপকৃত হতে পারে। আর সায়েন্স বলছে যে 500 থেকে কারো এনার্জি লেভেল উপরে যেতে পারে না। আমি তাকে হয়তো আমি বলতাম না, আপনি বুঝতে ভুল করছেন। 500 থেকে আপনি যে এনার্জি লেভেল, সেটা 500 থেকে অনেক উপরে। কেন? কারণ তাদের মাধ্যমে 7 কোটি মানুষ উপকৃত হচ্ছে না, তো 700 কোটি মানুষ উপকৃত হচ্ছে এবং হতে পারছে। সেই পরিমাণে এনার্জেটিক লেভেলে এক ব্যক্তির সামনে আপনি যখন বসবেন, সাহাবী না হয়ে উপায় আছে, সাহাবী না হয়ে উপায় আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু বুঝাতে হতো না। নবীর ভদ্রতার লেভেল এত উন্নত পর্যায়ে ছিল। আমার নবী যখন কারো কাছে গিয়ে বসতেন, ওই বসাটা ওই ব্যক্তির জন্য হেদায়েতের কারণ হতো। আউলিয়া কেরাম একই জিনিস করেছেন। আমাদের সমাজের মধ্যে আমাদের ভদ্রতার অভাব, এই একটা জিনিস যদি আজকে এখান থেকে শিখে যেতে পারি, আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, আপনি অনেক কাজ করতে হয়। ভদ্রতা এত উপরের জিনিস। আপনি যে কোনো জনজাতির মানুষকে, আপনি যে কোনো জায়গায় আপনি মানুষের ভদ্র করতে পারেন। ডিবেট দিয়ে কখনো ইসলামের প্রসার হয় না, প্রচারও হয় না। মানুষ ধর্মের প্রচার এবং প্রসার হয়েছে আউলিয়া কেরামের ভদ্রতা দিয়ে। ডিবেট দিয়ে আমি তো চেয়েছি আপনাকে হারাতে, আপনি চেয়েছেন আমাকে হারাতে, শেষ পর্যন্ত আল্লাহ পাক জানে এটা পজিটিভ এনার্জি হয়েছে না নেগেটিভ এনার্জি হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহ মধুমুখাকে পর্যন্ত হচ্ছে জুনুলা। আসকুকি জুনুলা রব্বিকি জুনুলা। জুনুলার অর্থ সমস্ত মুফাসসিরিনের কারণে একদিক থেকে উদ্দেশ্যে একদিক হয়েছে, সেটা কি? জুনুলা মানে ভদ্রতা, আজিজিয়াত নেসা। মধুমুখাকে পর্যন্ত আজিজিয়াত নেসা কথা বলছে। 2 3 এরপরে 4 হচ্ছে আল্লাহর দেখানো কথা চলা। জুনুলা রব্বিক বলেছে। আল্লাহর দেখানো কথা আমরা কোথায় পাবো? আউলিয়া কেরামের কাছে। আউলিয়া কেরামের দেখানো কথা কোথায় পাবো? উলামায়ে কেরামের কাছে। আপনি এই বাদে জুনুলা রব্বিকের পরিচিত না। এর পরবর্তীতে আরেকটা বড় বিষয় হচ্ছে অন্যের উপকার সাধন করার নিয়ম করা। মধুমুখার রাত দিন এক করে দিচ্ছে। 60 মাইল, অথবা এটাকে আপনারা আরো নিচে আমরা কি বলি, একটা হচ্ছে মাইলের হিসাব, আর একটা কিলোমিটার। কিলোমিটার ডিফারেন্স করে অন্যের উপকার সাধনের চেষ্টা যখন করে, তো আল্লাহ তাদের পুরো বর্ণনা করেছেন। এই পরবর্তীতে নেতৃত্বের প্রতি আগ্রহ রাখা এবং নেতৃত্বের প্রতি অনেক অনুরোধ থাকা। একটা চার্টের মধ্যে প্রায় 4000 মধুমুখা থাকে, সেখানে একজন নেতা নেত্রী থাকে, কুইন যেটাকে মালিকা বলে, কুইন, এবং কিছু মধুমুখাকে সেই চার্টে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞান বলছে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো মধুমুখা কখনো তার দায়িত্বের বাইরে যায় না। এটা হচ্ছে নেতৃত্বের প্রতি আনুগত্য। এর পরবর্তীতে দায়িত্বের প্রতি সিনসিয়ার থাকে। মধুমুখা বিজ্ঞান বলছে তার একটা নির্দিষ্ট সময়ে বের হবে। 10টা মানে 10টা, দিস ইজ নট ইভেন নট রং। 3টা মানে 3টা, তাদের নির্দিষ্ট সময় বের হবে, নির্দিষ্ট রুটে বের হবে। কেউ ডান বাম যাবে না, কাউকে ডিস্টার্ব করবে না, নির্দিষ্ট কাজে যাবে, কাজ থেকে বের হবে। এর পরবর্তীতে পরিশ্রমী হবে। আমাদের এখানে তো আমরা বেশিরভাগ সময়, আমি যদি আমাদের ছেলেদেরকে বলি, বেটা আপনারা মিনিমাম ডেইলি 3 ঘন্টা ফেসবুকে থাকে, এর চেয়ে ওয়েস্টিজ আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ অপচয় সময় অপচয় করিয়ে না। যে সময় অপচয় করে, অপচয় করে, পৃথিবীতে সবচেয়ে মানে দুর্ভাগ্য, আনফরচুনেট হিউম্যান বিং, দ্য
the one who wastes his life. সমালোচনা করবে একসময় আপনি পৃথিবীতে মানে হয় না আপনি যে নির্দিষ্ট একটা শব্দ আছে আপনি শুধু শুধু পৃথিবীতে আসেন মানুষকে ডিস্টার্ব করা যায় না। আমি আপনাকে বলছি ফেসবুক দেখেন, টি20 দেখেন, কিন্তু টি20 তো মরে যায় একটা নির্দিষ্ট সময় করবেন। আপনি ঘন্টার পর ঘন্টা বসে টি20 কেন দেখবেন? এটা তো পৃথিবীর জন্য অসম্ভব লজ্জাস্কর। আমি ওয়েস্টার্ন কান্ট্রি আমি মানুষ হচ্ছে না, আমি আমার শিক্ষককে বলেছি আমার ইচ্ছে করে আমি কিন্তু ছিলাম আপনাদের মধ্যে। হাউডিয়ার আমি একজন অক্সফোর্ডের প্রফেসরকে পুরো বছরে যে বেতন দেয় সেই বেতন একজন ফুটবল প্লেয়ারকে আপনি সপ্তাহ মধ্যে দিয়ে দেয়। এর চেয়ে দুর্ভাগ্য